এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাগায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা বাতি যেমন জ্যোতি হয়, বাতি আর জ্যোতি একই নয়। জ্যোতিটি বাতি ভিন্ন নয়। সাল্লে আলা মুহাম্মাদিন সৈয়দেনা সফিয়েনা। সাল্লে আলা মুহাম্মাদিন। ডাকি তোমারে বারে বার, কান্দায় না আমাকে আর। চাহিয়া আছে দেখাও দিদার। সাল্লে আলা মুহাম্মাদিন সৈয়দেনা সফিয়েনা। সাল্লে আলা মুহাম্মাদিন। বৃক্ষ ডেকে
বলিলেন তিনি, বলো হে বৃক্ষকে আমি। বলিলেন রাসূল আপনি, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতে বলেন, জোরে জোরে বলেন, ঝিমিয়ে যাচ্ছেন এত লোক। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আগে আমার প্রিয় ভাই পীরজাদা আবুল বাসার আমার ভাই আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখরে মৌজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবীয়িন, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আমরা অনেকে নিয়ত করেছি, অনেকে নিয়ত না করে বসেছি। যেহেতু আমি আপনাদের প্রাণ প্রিয় মাজরাইট হুজুর পীর কেবলা আওলাদ, আমি কিছু বছর ধরে আপনাদের কাছে শেষের বেলা থাকি। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের নিজেদের পরিচয়টা কি, আমাদের পাওয়ারটা কত, ইজ্জত কত, আমরা কখনো কিন্তু মূল্যায়ন করিনি। আমরা মানুষের কথা ভাবি, জনগণের কথা ভাবি, জনগণের উপকারের কথা ভাবি না যে ও বড় হয়ে যাচ্ছে, ও সুন্দর, ও ডেভেলপমেন্টটা অনেক হাই লেভেলে পৌঁছে যাচ্ছে। এই সব বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনাটা বেশি করি। আমরা কখনো ভাবি না যে আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে, দুটো ছেলে আছে, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের যেমন ডক্টর, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস এবং এর সাথে সাথে শরিয়াতি শিক্ষা তাদেরকে একটু দিতে হবে। এই চিন্তা ভাবনার চেতনা আমাদের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। কিন্তু আমার বাবাজিরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, আমার বাইরে অনেক মা বোনেরাও বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিলেন, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এতটাই মোহাব্বত করি, এতটাই ভালোবাসি, এতটাই প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দ্বীন প্রচার করছেন,
আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শুনে মানুষ মুগ্ধ হয়ে মক্কার যুবকেরা, মক্কার মুরব্বীরা দলে দলে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় হলো খুব ইন্টারেস্টিং জিনিস, যে রাতের বেলা যে সকল কাফেরগুলো তৎকালীন যুগে সব থেকে বড় নেতা বলে যারা দাবি করত, তারা কিন্তু রাতের গভীরে আল্লাহর রসুলের সামনে বসে বসে তারাও কোরআন শ্রবণ করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মক্কার একজন বড় কাফের, যার নাম উমাইয়া ইবনে খালফ, তিনি ইথিওপিয়া থেকে একজন কালো, একজন বেটে, একজন খাটো, কথা বললে কথা বেঁধে যায় এরকম একজন ব্যক্তিকে তিনি খরিদ করে নিয়ে এসেছেন। তার নাম হচ্ছে হযরতে বেলাল। ভালো করে বুঝবেন, হযরতে বেলাল। আজকে আমরা মানুষে মানুষে ডিভাইডেড করি, পৃথক করি, আমরা লাইন তৈরি করি। কিসের লাইন? যে কালো তার লাইন আলাদা, যে ফর্সা যার স্কিনটা হোয়াইট তার লাইন আলাদা, যে লম্বা তার লাইন আলাদা, যে খাটো বেটে তার লাইন আলাদা, যে কানা তার লাইন আলাদা, যে খোড়া তার লাইন আলাদা। আমরা দুনিয়াতে আমরা নিজেদের মন মর্জি আমরা মানুষকে এক একটা তকমা দিই। ও কালো, ও বেটে, ও কানা, ও খোড়া। তা আমি বলি, ভাই আপনি তো বলছেন ঠিক আছে, আমি মেনেই নিলাম, কিন্তু আপনি বলুন এই পৃথিবীর সৃষ্টি করনেওয়ালার মালিক কে? এজরে বলেন কে? আল্লাহ। তাহলে এই যে সৃষ্টিগুলো, কানা, ঘোড়া, সাদা, কালো, বেটে, লম্বা, তোতলা, হ্যাঁ, এগুলো কার সৃষ্টি? এজরে বলেন কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। এখন বলেন আল্লাহ সৃষ্টি কি কখনো খারাপ হতে পারে? কথা বলে, খারাপ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ চারটে কসম খেয়ে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। ভালো করে বুঝবেন, কারণ আল্লাহ কোন মানুষের স্কিনের দিকে তাকায় না, আল্লাহ কোন মানুষের বংশের দিকে তাকায় না, আল্লাহ কোন মানুষের টাকার দিকে তাকায় না, আল্লাহ মানুষের কোন সম্মানের দিকে তাকায় না, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর মোহাব্বতের দিকে তাকায়। আল্লাহর বান্দারা আল্লাহকে কতটা ভয় করেছে, আল্লাহ সেদিকটার দিকে তাকায়। সেদিক বিবেচনা করে আল্লাহ নির্ধারণ করে দেয় সে বান্দা বান্দি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে চায়ের দোকানে একরকম আলোচনা হয়, পুকুরে সানঘাটে একরকম আলোচনা করা হয়, তাসের আড্ডায় একরকম আলোচনা চলে, যখন বন্ধু বন্ধুর সঙ্গে মাচার উপরে বসে, মাচানের উপরে বসে গল্প করে, তখন আর এক রকম আলোচনা চলে। কিন্তু সেই আলোচনার মধ্যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুম্মার নামাজটা পড়ি, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুম্মার নামাজও পড়ি না, হ্যাঁ, লাইলাতুল কদরের নামাজ পড়ি, আবার শবে বরাতের নামাজ পড়ি, এই দুটো নামাজও পড়ি না, আমরা যারা ঈদের নামাজ পড়ি আবার পড়ি না। আমি আমার ভাইদেরকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই যে আপনি যতটুকু নামাজ পড়লেন, আল্লাহ যে নেকি আপনাকে দিল, যে আমল নামায় আল্লাহ নেকি দিল, আপনার এমন কোন কথা আপনি বলেন না তো যার কারণে ওই নেকিগুলো আস্তে আস্তে মাইনাসের খাতায় যাচ্ছে? এটা কিন্তু একটা জিজ্ঞাসার চিহ্ন, ভাবতে হবে বাবা। শুধু জলসা শুনে চলে গেলে হবে না, জলসাটা নিয়ে যেতে হবে। আপনি দেখুন আমার যুবকরা বলছে জবি হোগা বাদ মে দেখা জায়গা। হুজুর আপনি কি বলছেন? মাছের ব্যবসায় যায় 2000 করে নিয়ে বাড়ি আসি। আপনার মতো হুজুরের কথা কেন শুনবো? আমি পুট্টি প্যারিসের কাজে যাই, হুজুর 1200 টাকা করে ইনকাম করে নিয়ে আসি, আপনার কথা শুনবো কেন? সিমলের যুবকদের ভিতরে এই মনোভাব, এই মেন্টালিটি আসেনি তো।
যদি এসে থাকে, যদি নিজেকে খুব বড় বলে মনে হয়, তাহলে আমার ভাইরা একটু ভাবনা চিন্তা করার সময় কিন্তু এসে গেছে। কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। হে যুবক, তোমার অর্থ, তোমার সম্পদ সবই তোমার এই দুনিয়াতে পড়ে থাকবে। বিশ্বাস করো, তোমার নাম দুনিয়াতে পড়ে থাকবে। তোমার সারা, তোমার বাচ্চা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার স্ত্রী, তোমার ওয়াইফ সব এই দুনিয়াতে পড়ে থাকবে। কিন্তু এ যুবকেরা, দুটো জিনিস তোমার সঙ্গে ওই কবরে যাবে। এক, ঈমান যাবে, দুই, আমল যাবে। এই ঈমান এবং আমল আমাদের ঠিকঠাক ভাবে করতে পারছি তো? এটাতেও একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। তৃতীয় নম্বর হলো, আমরা যখনই যে কোনো নামাজ আদায় করি, আল্লাহর কাছে দোয়া চাই কি চাই না? কথা বলেন বাবাজি, একটু হ্যাঁ হু করেন। বিশ্বাস করেন, গতকাল সকাল 6টা থেকে আর এখনো অব্দি নন স্টপ জেগে আছে, এক চুল পরিমাণে চোখটা এরকম ডুবে। বিশ্বাস করেন, কষ্ট কিন্তু আপনাদের থেকে আমার বেশি হচ্ছে যে কিভাবে আমি আলোচনা করছি। উপর আল্লাহ জানে, আল্লাহ বলাচ্ছেন বলে বলতে পারছি না, বলার ক্ষমতা আমার নাই। একদম ওপেন এই আপনার ইউটিউবারদের সামনেই বলছি, ক্ষমতা নাই বলার আমার। বিশ্বাস করেন, আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। কিন্তু যে কথাগুলো বলছি, কথাগুলোকে একটু খেয়াল করবেন। কারণ এই জান্নাতের বাগানে এসেছেন, তার মানে কি বলেন তো? তার মানে কি বলেন তো? আল্লাহ আপনার গুনাহটাকে ক্ষমা করবেন বলেই আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। জোরে বলবেন না? এটাকে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে 2026-এ 17 তারিখ সকাল 8টা 20-তে ফার্স্ট ফ্লাইট ছেড়েছে। 17 তারিখ 2026 17 এপ্রিল সকাল 8টা 20-তে ফার্স্ট ফ্লাইট ছেড়েছে। ঝাড়খণ্ড আর বিহারের হাজী সাহেবরা গেছে। ঝাড়খণ্ড বিহার থেকে হাজী সাহেব নিয়ে যাচ্ছেন আল্লাহ। ওরা আরাফাতের ময়দানে অবস্থান করবে। আল্লাহ তাদেরকে আরাফাতের ময়দানে অবস্থান করাচ্ছেন। তার কারণটা কি বলেন? এই বাংলার জমিন থেকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, এখান থেকে হাজী সাহেবদেরকে এই যে আল্লাহ যে চুজ করে আল্লাহ যে নিয়ে যাচ্ছেন, তারা তো আরাফাতের ময়দানে অবস্থান করবেন। তা আরাফাতের ময়দানে নিয়ে যাওয়ার কারণ, আল্লাহ সুযোগ দেওয়ার কারণ হলো ওই বান্দার জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তাই জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত অস্তিত্ব দিয়েছি, এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি। ও বান্দা, শোনো শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা শরিয়াত থেকে অনেক দূরে সরে গেছো, নামাজ থেকে দূরে সরে গেছো, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্ত্রীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্বামীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো। না না না, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরে রোগ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিয়ে, বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা, তোমাদের সম্পদগুলোকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে, ও বান্দা,
বান্দা আমি আল্লাহ তোমাদের যৌবন দিয়েও পরীক্ষা করব। কিন্তু না না না, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনই তো আপনি কোরআন থেকে বললেন আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে, আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মানুষের কাছে সম্মানের আশা করি, ভালো করে বুঝবেন ভাই। আমরা মানুষের পিছনে ছুটি সম্মানের আশা, মানুষের পিছনে ছুটি চেয়ারের আশা। কিন্তু ভাইজান, চেয়ার পড়ে থাকবে, মানুষ থাকবে? বাবাজি, মানুষ তো এখন সময় হয়ে গেছে, সময়। আপনি যদি বলেন হুজুর আমরা মানুষ, আমি বলছি না আপনি সময়, আপনি কি বলছেন? আমি বলছি শোনেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আমার আর কিছু করার সময় থাকবে? কথা বলেন বাবাজি। খুব অল্প সময় থাকবো, কোনো অসুবিধা নেই, একটু বলেন। আপনি চিন্তা করেন, মানুষ এখন মানুষ নেই, মানুষ এখন সময় হয়ে গেছে। আপনি বলুন এক্ষুনি যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? আর সময় পাবো? স্ত্রীর কাছে সময় দিতে পারবো? সন্তানের কাছে সময় দিতে পারবো? পিতা মাতার কাছে সময় দিতে পারবো? পারবো? পারবো না। তাহলে সময় থাকবে না। তাহলে এই সময়কে মূল্যায়ন দেওয়া শেখে, সময়কে গুরুত্ব দিতে হবে। আপনি বলছেন হুজুর, আপনি যে কথার মধ্যে বলছেন যে লোভ লালসা, লোভ লালসা, টাকা ছাড়া তো সংসার চলে না। টাকা ছাড়া স্ত্রীর জামা কাপড়, সন্তানের জামা কাপড় কি করে কিনবো, কি করে সংসার চালাবো, কি করে আমরা চাষাবাদ করবো, সব জায়গায় তো পয়সা লাগে। এ কথা ঠিক না ভুল? তা আমিও তো আপনার সাথে বলছি, আমি রাকিবুল আজিজ, আমিও তো আপনাদের সাথে একমত যে টাকা ছাড়া পৃথিবীতে কিছু নয়। টাকা লাগবেই সংসার চালাতে গেলে, স্কুলে ভালো সন্তানকে ভালো স্কুলে পড়াতে গেলে টাকা লাগবে কি লাগবে না? কথা বলেন। তা আমি তো আপনার সাথে একমত। বাবাজি, বুখারী শরীফের সারাটা খোলে, আপনি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আপনি দেখেন আমাদের কাছে যা ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমার মা বোনেরা আঁচলে করে টাকা বেঁধে বেঁধে তাদের কাছে একটা অর্থের কিছু পয়সা তাদের কাছে আছে। এ কথা ঠিক না? তাদের কাছে আছে। আমরা সকলে কিন্তু নিজের স্ত্রীর কাছেও আমার কতটা টাকা আছে আমি শুধু কিছু টাকা তাদেরকে দেখাই, বাদ বাকি টাকাটা সাইড করে রাখি। এরা কি আমরা অনেকেই করি, কারণ সব টাকা যদি একবার দেখে ফেলে অনেক সমস্যা আছে। যেই আমরা কিছুটা খুশিদা করে রাখি আর কিছুটা ওপেন করে রাখি, মানে জাহেরি আর বাতিনি এখানেও কাজ করছে। টাকাটাকে জাহেরি ইউজ করছি, টাকাটাকে বাতিনি ভাবেও রেখে দিচ্ছি। তা আমাদের কাছে যা কিছু আছে বাবাজি, এটা আল্লাহ সব জানে। জানে কি জানে না? কথা বলে। পৃথিবীতে গভীর সাগরের নিচে যদি একটা পিঁপড়া পর্যন্ত হেঁটে চলে বা একটা পাথরের ভিতরে কি আছে না আছে আমার আল্লাহ সবই অবগত। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। না, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা আমি আল্লাহ তোমাদের এত নিকটে, তোমরা অতটা বোঝো না, কারণ কোরআন তোমরা বোঝো না, জানো না। কোরআনকে জিজ্ঞাসা করো। আমি আল্লাহ বলছি তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ আমাদের সাথে থাকে, তাহলে আমাদের জেনা হয়ে যাচ্ছে না তো? আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি না তো? আমরা পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছি না তো? ভালো করে বুঝবেন।
আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি না তো? আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি না তো? হ্যাঁ, লোক দেখছে না। আমি বসে আছি, কে তাহাজ্জুদ করছে, কে কোরআন পড়ছে, কোন মা পর্দা করছে, আমরা কেউ কারোর দিকে লক্ষ্য রাখছি না। লক্ষ্য কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহর কিন্তু আছে। আমরা বাড়িতে চোর ঢোকে কিনা, ছেলেরা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, আমরা ডাইনিং এ ক্যামেরা লাগিয়ে রাখি, না? বাড়ির বাইরে ক্যামেরা লাগিয়ে থাকে, একটা পিছনে একটা সামনে, কে দেখছে? আপনার এই সেন্সটুকু আছে যে আমার বাড়িতে যদি কেউ লোক ঢোকে, কেউ চোর ঢোকে বা কেউ বদমাইশি করে, সেটা কিন্তু এই ক্যামেরার মধ্যে ধরা পড়বে। এই সেন্স আছে। তো আপনার কাছেও তো দুটো ক্যামেরা আল্লাহ বসিয়ে রেখেছে, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা। আপনি তো ভুলে গেছেন। কিন্তু আমার কাছে টাকা আছে, টাকায় সব কিছু পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন না, টাকায় চেয়ার পর্যন্ত কেনা যায়। কথা ঠিক না? টাকার মূল্য অনেক, টাকার মূল্য অনেক। টাকাটা সেই জায়গায় আপনাকে যদি ইউজ করতে পারেন, তাহলে আপনি মূল্যায়ন হবেন। বাদ বাকি ওই দুনিয়াটা শুধু এনজয়ের মধ্যে যদি টাকাটাকে বিলীন করে শেষ করে দেন, সব গল্প শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো বাবাজি? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে তো ভালো করে? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে লিখেছেন, হাদিস শরীফে যে ছোট ছোট সূরা লেখা থাকে, ছোট ছোট গুড়গুড় গুড়গুড় মতো লেখা, বুঝতে পেরেছেন? তাই বলছে আমাদের কাছে যা অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই সব কিছু হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? জোরে বলেন, কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। ভাইজান, কালকে গঙ্গাসাগরে যে ভ্যাসেলটাকে করে পার হয়েছি, এপার থেকে ওপারে যেতে সময় লেগেছে 35 মিনিট। 3.5 কিলোমিটার লম্বা সে ঢেউ। ওরে বাবারে, আমার মনে মনে হয়েছে যে জিন্দেগি তার এদিকে জলসা আসবো, এই পাশ আর এই লাস্ট। কিন্তু সেই যুবকদের এত সুন্দর ব্যবহার, সত্যি কথা বলছি ভাইজান, ওখানে 2 লাখ লোক বাস করে, বুঝতে পেরেছেন? এত সুন্দর জায়গা। আমি জীবনের প্রথম গেলাম, কারণ 5 বছর আগের থেকে তারা আমাকে বারবার করে বলেছে, আমি যেতে পারিনি, কিন্তু এবারে গেলাম। কিন্তু তাদের ব্যবহার আচার খুব ভালো। হ্যাঁ, ফের ফোন করেছে, হুজুর আসবেন তো? আমি, তোমাদের কি মনে হয় বলো তো? বলে, আমরা যা আপনাকে ইউজ করেছি আপনি আর আসবেন না। আরে তোমরা ইউজ করেছো বলেই আমি আসবো, বুঝতে পেরেছেন? এতটাই দেখেন মানুষের, আমরা এই যে পোশাকগুলো পরে আছি, এতগুলো ভাইজানরা বসে আছেন, আমি শুধু ভাববো যে মাথায় দাড়ি, মুখে টুপি, বুঝতে পেরে মাথায় টুপি, মুখে দাড়ি, হ্যাঁ, জুব্বা পরে আছে, ওই ব্যক্তিটাই ভালো। আমি যদি এটা মূল্যায়ন করি, তাহলে এটা আমার জন্য ভুল হবে। কারণ একজন বিনা টুপি, বিনা দাড়িওয়ালা লোকও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম আমি বহুবার দেখেছি, বহু দেখেছি। ওই জন্য তো শরীয়তে এটা নিষেধ আছে যে আপনি কারুর বিরুদ্ধে, কারুর পিছনে আপনি পরচর্চা, পরনিন্দা করতে পারবেন না। কারণ সে কতটা আল্লাহওয়ালা, সে কতটা আল্লাহ ভীরু, সেটা যাচাই বাছাই ক্ষমতা কিন্তু আমাদের নেই। যদি সে ভালো ব্যক্তি হয়, আপনি যদি তার পরচর্চা, পরনিন্দা করেন, তাহলে আপনি যে নামাজ, কালাম, জিকির, ফিকির, ইবাদত, বান্দিগি যা কিছু করেছেন, ওখান থেকে সব মাইনাসের খাতায় যাবে। তাহলে আমাদের কাছে যা সম্পদ আছে সব হচ্ছে পানির মতো, আর আমরা হচ্ছি নৌকার মতো। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে, তাই না? নৌকা ছাড়া, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, টাকা ছাড়া সংসারও চলতে পারে না। টাকা ছাড়া বলে চাষাবাদ করা যায় না, টাকা ছাড়া সন্তানদের শিক্ষিত করা যায় না। কিন্তু বাবাজি, এটা তো বুঝলেন, কিন্তু ওই পানির উপরে যে নৌকাটা চলছে, সেটা যদি ছিদ্র হয়ে যায় কি হবে? এই কথা বলে, সেটা যদি ছিদ্র হয়ে যায়, আপনারাই বিবেচনা করুন, আমি বলবো না। হ্যাঁ, সেটা যদি ছিদ্র হয়ে যায়, পানিটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? পানিটা উপরের দিকে যাবে। যখন পানিটা উপরের দিকে যাবে, তখন নৌকাটা কি হবে বলেন তো? আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে।
তাই তো নাকি? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নামাজের পাটিতে আল্লাহর কাছে আমরা অনেক কিছু চেয়েছি। আল্লাহ পাক আপনি আমাদের থেকে বালা মুসিবত দূর করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের সম্পদ দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসায় বরকত দিন, আল্লাহ সংসারে শান্তি দিন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজের মাসাল্লায় যখন আমি আপনি আমরা চাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অনেক ওয়াদা করে থাকি। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে আমরা যা চেয়েছি আল্লাহ পাক আমাদেরকে সেই চাগুলোকে কবুল করে নিয়েছে। কিন্তু যুবকেরা, আল্লাহর কাছে আমরা যে ওয়াদা করেছি ওই ওয়াদা কি আমরা পূরণ করতে পেরেছি? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা, যার দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এ যুবকেরা, না না না, মসজিদে নববী শরীফের পাশে ছোট্ট একটি খামার আছে। ও যুবকেরা, দুম্বার ব্যবসা কখনো চলে তো কখনো চলে না। এরকম সাহাবা, যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের কাছে হাজির হলেন। ও যুবকেরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও সালাবা বলো তুমি কেন কাঁদো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি সালাবা, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে ব্যবসা নাই, আমার কাছে বিল্ডিং বালাখানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও সালাবা বলো বলো তুমি কি চাইতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমি সালাবা আমার জন্য দোয়া চান। আল্লাহর রাসূল বলছে কিসের জন্য দোয়া চাইবো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আল্লাহর কাছে আমার ধনী হওয়ার জন্য একটু দোয়া চেয়ে দেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, প্রত্যেক যুবকদের ভিতরে এই তামান্না কিন্তু আছে, আমি অনেক বড় হব, আমার কাছে অর্থ থাকবে, আমার কাছে সম্পদ থাকবে, আমার কাছে দৌলত থাকবে, আমার কাছে নাম থাকবে, আমার কাছে জিয়াদ থাকবে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, অবশ্যই অবশ্যই এই আশাগুলো করা ঠিক আছে, কিন্তু আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা কি আপনি ফুলফিল করতে পেরেছেন? এটা কিন্তু আমাদেরকে বোঝার দরকার আছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলেছেন, হে সাহাবা, আমি রাসূলুল্লাহ নিজে কখনো ধনী হতে চাই না, অর্থ সম্পদের মালিক হতে চাই না। না না না, যে সম্পদ দিন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাবে, নামাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, পিতামাতার মহাব্বত থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, না না না, স্ত্রীর মহাব্বত থেকে দূরে সরে যাবে, স্বামীর মহাব্বত থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহাব্বত থেকে দূরে সরে যাবে, ওই সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না। ও সাহাবা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ কষ্ট পেতে চাই, দুঃখ পেতে চাই, আবার সুখও পেতে চাই। ও যুবকেরা, আমার হাবিবুল্লাহ, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কি কথা বলছে দেখেন। ও সাহাবা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সুখও পেতে চাই, কষ্ট পেতে চাই। যখন কষ্ট পাবো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধরবো, সবর করব, আর যখন সুখ পাবো আল্লাহর প্রশংসা করব। এজন্য বলেন, যখন কষ্ট হবে তখন কি করবে? সবর করবে, আর আপনার মতো বেফাস মন্তব্য করবে না। আমি আর বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না, ভালো করে কথাটা শুনবে। আমার মায়েরা নামাজের মাসাল্লায় বসে বলছে, আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দেন, আমি অমুক কাজটা করব। আমি রাখি উড়াই বলছে, আল্লাহ আপনি আমার এই কাজগুলো দেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ আপনি যদি আমার এই জিনিসটা দেন, আল্লাহ জীবনে আমি পরচর্চা পরনিন্দা করব না। আল্লাহ যে ওয়াদা আমি আপনার কাছে করছি, এই ওয়াদাগুলো সব ঠিকঠাক ভাবে পালন করব। আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ আল্লাহর একটা নাম রহমান,
একটা নাম রহিম। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দান করি, আমরা টাকা দিই, আমরা অর্থ দিই, আমরা ভিক্ষুককে খানা খাওয়াই, কিন্তু কিয়ামতের মাঠে হাদিসের মধ্যে এরকম আছে আল্লাহ বলে বান্দা তুই আমার ঘর থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনি আপনার সামনে থেকে আমাকে দূরে যেতে বলছেন? আল্লাহ বলছে তোর বাড়ির সামনে আমি গিয়েছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। কারণ কোরআন সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, তুমি কোরআনকে জিজ্ঞাসা করোনি। আমি আল্লাহ কোরআনে কি বলেছি? ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো গরীব, কোনো মিসকিন, যে কাস্টের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সে যদি তোমার কাছে হাত পাতে ওই হাতকে তোমরা ফেরত দিতে পারো না। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়েছো। কারণ আমরা যখন দানটা করি ওই দানটা যে নিচ্ছে তার হাতে যায় না, আল্লাহর কুদরতি হাতে আগে যায়। জোরে বলুন না, জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। মাইকালা ভাই একটু কাছে আসো, সোনার ভাই একটু আসো, আসো। মাইকালা ভাই কই? এখানে বসে থাকতে হয়, জানো তো হুজুরটার একটু অসুবিধা আছে, যেহেতু সারা রাত দিন ঘুম নেই, তো একটু মাইকের আওয়াজটা একটু বাড়াতে হবে মাঝে মাঝে, বুঝতে পারছি? অসুবিধা নেই তো বাবাজি? তকবীর দেন তো, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তকবীর দেন, নারে তাকবীর। সিমলে হচ্ছে আমার অন্তরের একটা জায়গা, বিশ্বাস করেন এত মহব্বত করি সিমলের লোকদের। বিশ্বাস করেন অন্য জায়গায় যে জলসা হতো সবাই শুনছে, ভাইজানরাও শুনবেন, পুরপুরা দরবার শরীফ বসে দেখেছো কিনা বড় বড় কথা বলছে। আমার শরীরের যা কন্ডিশন আজকের দিনে আমি আসতামই না, শুধু সিমলে বলে আমি চলে এসেছি। এমনি আমার 3টে সাড়ে 3টার সময় ওঠার কথা ছিল না ভাইজান, বুঝতে পেরেছেন?